এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব সন্দেশখালীতে, কারণ গতকালের পর আজ ফের সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ি পৌঁছে গেছে সিবিআই টিম এবং তালা ভেঙে তারা ভিতরে ঢুকেছে। শেখ শাহজাহানের ভিতরে, বাড়ির ভিতরে প্রবেশ করেছেন সিবিআই আধিকারিকরা। কথা বলবো সুপ্রিয় গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে। সুপ্রিয়, কি কারণে আজ সিবিআই আধিকারিকরা এসছেন, বাড়ির ভিতরে ঢুকেছেন, কি খুঁজছেন তারা? দেখো, মূলত কিন্তু গত 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যখন রেশন বন্টন দুর্নীতি মামলাতে এই তদন্তে এসে হামলার শিকার হয়েছিলেন, সেই ঘটনার তদন্তভার কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে, সেই সংক্রান্ত তথ্য প্রমাণ অর্থাৎ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের জন্যই কিন্তু সিবিআই আধিকারিকরা আজ শেখ শাহজাহানের বাড়িতে এসছেন। এবং আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, শেখ শাহজাহানের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে আকুঞ্জিমারা মোড়, এই রাস্তার উপর থেকেই কিন্তু সিবিআই অফিসাররা, একদিকে ভিতরে যেমন সিবিআইয়ের অফিসাররা রয়েছেন, তার পাশাপাশি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য, একেবারে আকুঞ্জিপাড়া মোড় ঠিক যে জায়গাতে, এখানেও কিন্তু সিবিআইয়ের প্রায় 4 থেকে 5 জন অফিসার তারা এই মুহূর্তে ফিতে দিয়ে রাস্তার দূরত্ব অর্থাৎ বাড়ি থেকে শেখ শাহজাহানের বাড়ি অর্থাৎ আকুঞ্জিপাড়া মোড় থেকে তার বাড়ির দূরত্ব কতটা, রাস্তা কতটা চওড়া রয়েছে, তার কারণ বাড়িতে ঢোকার পরেই যখন তারা বাধার মুখে পড়েন তাদেরকে কিন্তু ফিরে আসতে হয়েছিল এবং এই আকুঞ্জিপাড়া মোড়ের মুখেই কিন্তু তাদের উপরে চড়াও হয়ে তাদের উপরে হামলা চালানো হয়, এমনটাই কিন্তু অভিযোগ ছিল। আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররা। তো সেই জায়গা থেকে যাবতীয় এলাকা, পারিপার্শ্বিক যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সব জায়গার সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রমাণ তারা কিন্তু একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে সমস্ত নথিবদ্ধ করছেন। এবং সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ, একেবারে ফিতে দিয়ে পাশে যে একটি ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, সেই ওয়াটার ট্যাঙ্ক থেকে রাস্তার দূরত্ব কত এবং এখান থেকে বাড়ির দূরত্ব কত, ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন তদন্তকারী অফিসার সহ আরও বেশ কয়েকজন অফিসার তারা কিন্তু শেখ শাহজাহানের বাড়ির যে দরজা তালাবন্ধ বা সিল করা ছিল, সেই সিল খুলে, কারণ সঙ্গে আজকে কিন্তু 2 জন ইডির অফিসারদের নিয়ে আসা হয়েছিল। 5ই জানুয়ারি আক্রান্ত হওয়ার পর ইডির তরফ থেকে পরবর্তীতে দ্বিতীয় দিন যেদিন অভিযান চালানো হয়, সেই তল্লাশি অভিযানের পরেই কিন্তু শেখ শাহজাহানের বাড়ি সিল করে দেওয়া হয়েছিল এবং সেই কারণে এই 2 জন ইডি অফিসারকে আজকে সিবিআই আধিকারিকরা সঙ্গে নিয়ে এসছেন এবং তাদের সামনেই সেই তালা খুলে ভেতরে প্রবেশ করেছেন। মূলত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ হচ্ছিল, অর্থাৎ সেদিন যে সময় ঘটনা ঘটেছিল, কীভাবে হামলা চালানো হয়েছিল, কতজনের উপস্থিতি ছিল এবং বাড়ি থেকে কোন জায়গাতে কী ধরনের ঘটনাক্রম ঘটেছিল, একেবারে পুঙ্খানুপুঙ্খ তার যাবতীয় তথ্য প্রমাণ কিন্তু বা সমস্ত কিছুই কিন্তু তদন্তকারীরা নথিবদ্ধ করছেন। এবং তার একটা ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে আকুঞ্জিপাড়া মোড় থেকে তার বাড়ির যে দূরত্ব, সেগুলো রাস্তার ফিতে দিয়ে মেপে নেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে গত পরশুদিন যখন শেখ শাহজাহানকে সিআইডির হাত থেকে সিবিআই আধিকারিকরা পান, তারপর তাকে একদিকে যেমন লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে, তার পাশাপাশি আমরা যেটা দেখেছিলাম, যে সমস্ত অফিসাররা ওই দিন আক্রান্ত হয়েছিলেন, একেবারে তৎকালীন রেশন বন্টন দুর্নীতি মামলার যে তদন্তকারী অফিসার অর্থাৎ রবীন্দ্র ধাইয়া, তার স্টেটমেন্ট গতকাল তদন্তকারীরা রেকর্ড করেছেন। আক্রান্ত আরও এক অফিসারের তদন্তকারীরা বয়ান নিয়েছেন। সেই সমস্ত বয়ানের উপরে ভিত্তি করে তারা কিন্তু আজকের এই যে যাবতীয় যে তল্লাশি অভিযান বা তথ্য প্রমাণ সংগ্রহ করার যে কাজ, সেই কাজ চালাচ্ছেন। 2টি দলে ভাগ হয়ে, মূলত একদিকে বাড়ির ভেতরে সেখানে রয়েছেন বেশ কয়েকজন অফিসার, তারা বাড়ির ভেতরে তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ চালাচ্ছেন। আর ঠিক আকুঞ্জিপাড়া মোড় থেকে তার বাড়িতে যাওয়ার যে রাস্তা, সেখানেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 5 থেকে 6 জন অফিসার রয়েছেন। তারা এই রাস্তার মোড় থেকে বাড়ির দূরত্ব, বাড়িতে যাওয়ার, অর্থাৎ সুপ্রিয়, যেটা বোঝা যাচ্ছে শেখ শাহজাহানকে জেরা করে আরও যাতে তথ্য প্রমাণ নিয়ে তাকে জেরা করা যায়, তার থেকে কথা বের করা যায়, সেই চেষ্টায় চালাচ্ছি এই সিবিআই আধিকারিকরা। এবং আগামীকাল আবারও বসিরহাট আদালতে পেশ করা হবে শেখ শাহজাহানকে, তার নিজেদের হেফাজতে আবারও চাইবে সিবিআই এবং সেজন্য যথেষ্ট প্রস্তুতি নিচ্ছে সিবিআই। এবং এই মুহূর্তে শেখ শাহজাহানের বাড়ির ভিতরে প্রবেশ করেছেন সিবিআই আধিকারিকরা। ভোট যে দরজায় করা নাড়ছে, কথা তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। চারিদিকে তাকালে যে কোনো মানুষ সেটা বুঝে যাবেন। প্রত্যেক ভোটে একটা বা দুটো ইস্যু নিয়ে চর্চা শুরু হয়, একটা বা দুটো ইস্যুকে কেন্দ্র করে জনতার দরজায় দরজায় কড়া নাড়েন শাসক বিরোধী নেতা নেত্রীরা। এবারের লোকসভা ভোটে বাংলার ইস্যু কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, সন্দেশখালী, শেখ শাহজাহান এবং অনেক অনেক সাসপেন্স। এই 3টার আগে বাংলার অধিকাংশ মানুষ সন্দেশখালীকে চিনতেনই সুন্দরবন এলাকার একটা অংশ হিসেবে। তবে 5ই জানুয়ারির পর থেকে পরিচয় বদলে যায়। বলা ভালো, সন্দেশখালীকে ছাপিয়ে এলাকায় উঠে আসে একটাই নাম, শেখ শাহজাহান। রেশন দুর্নীতিতে উত্তর 24 পরগনার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়ি গিয়ে মার খেয়ে ফিরতে হয় ইডিকে। তারপর থেকে যা যা হয়েছে গোটা বাংলার সামনে তুলে ধরেছি আমরা।
5ই জানুয়ারির পর থেকে দিন যত এগিয়েছে, ভোট যত কাছে এসেছে, সন্দেশখালী রাজ্যের সীমা পেরিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। মার্চ মাস শুরু হতেই এ রাজ্যে ভোট প্রচারে 3টি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগ, কৃষ্ণনগর ও সন্দেশখালী লাগোয়া বারাসাত, 3টি সভায় প্রধানমন্ত্রী যেন সুরটা বেঁধে দিলেন। এবারের ভোটে বাংলার প্রধান ইস্যু সন্দেশখালী। संदेशखाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश दुखी है, आक्रोशित है। संदेशखाली की बहनें इंसाफ की गुहार लगाती रही, लेकिन टीएमसी सरकार ने उनकी एक नहीं सुनी। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेशखाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्लाते संदेशखालीर जड़ उठবে। চাষ জমি দখল করে ভেড়ি বানানো চিত্রনাট্য, শাহজাহান শিবুদের দখলদারির সাক্ষী সন্দেশখালীর স্যাটেলাইট ইমেজ। বছর দুয়েক আগের ইমেজের সঙ্গে এখনকার ইমেজের আকাশ পাতাল ফারাক। সবুজ জমি, মাত্র 21 মাসে দিগন্ত বিস্তৃত ভেড়ি। ফসলি জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি বানানোয় যারা পথের কাঁটা হয়েছেন তাদের কপালে জুটেছে কোদালের বেড়ের পালিশ। শুনুন কি বলছেন কৈলাস সর্দার। প্রতিবাদ করতে গিয়ে আমাকে মারধর করেছে, আমার বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে। তখন আমি একা আমার কি করতে পারি, মারামারি করবো। ওরা বাজায় চলো বাইকে ওঠো, উত্তম মশা ছিল। আর হচ্ছে কি শিবহাজারা তো অফিসে বসে আছে, ওকে নিয়ে আসতে বলেছে, ও মারধর করে বসে আছে আমাকে, উত্তম মস্তান। প্রতিবাদ করতে গিয়ে আজকে আমি 6 মাস বসেছিলাম, কোনো কাজ করতে পারিনি স্যার। কোটি কোটি টাকা আয়ের জন্য শাসকের ক্ষমতাকে কাজে লাগিয়ে কৃষকের জমি দখলের শাহজাহান শিবু মডেলের জ্বলন্ত দলিল হলো এই স্যাটেলাইট ইমেজ। দখলদারির মডেলে সন্দেশখালীর কৃষক হয়েছে পরিযায়ী শ্রমিক। ইচ্ছার বিরুদ্ধে জমি দিয়েও মেলেনি বিঘা পিছু 7 থেকে 10 হাজার টাকা। পেটের কথা ভেবে মুখ খুললে জুটেছে মার। উপগ্রহ চিত্রই বলে দিচ্ছে কেন সন্দেশখালীর আন্দোলনকারীরা রাস্তায় নেমেছিলেন, কেন জমি ফেরতের দাবিতে তারা আন্দোলন করেন। 8 নম্বর মাঝের পাড়া, এই মাঝের পাড়াতেই স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে 2022-এর ফেব্রুয়ারি এখানকার এই পুরো এলাকা ছিল শস্য শ্যামলা। বছর ঘুরতে না ঘুরতেই সেই জায়গাতেই জলকর বসে গিয়েছে, ভেরি বসে গিয়েছে, শস্য শ্যামলার চিহ্ন মাত্র নেই। মাছ চাষে অধিক লাভ মনে হলো তাদের, এবং তারা মনে করলো যে এটা আদিবাসীর জমি, অনেকটা ভেস্টেড জমি, এই মনে করে তারা জোর করে এইটা কাউকে না জানিয়ে দখল করে মাছের চাষ করতে থাকলো এবং মাঝপথে টাকা দিতে থাকলো না। এবং এটা যে একবারে নিয়েছে তা নয়, স্যাটেলাইট চিত্রে যেটা দেখাচ্ছে, আমরা যেটা বুঝি যে এটা পরপর কেউ জমি না দিতে চাইলেও সেটাকে তার নোনা জল তুলে দিত, তার পার্শ্ববর্তী তার বাধ্য তাকে দিয়ে দিতে হতো। আর কাজ পেতাম, আমরা মাঠের কাজ করতে পারতাম। এখন সে মাঠে কাজও নেই, জল ঘেরি হয়ে গিয়ে আর কাজটা কোথায় পাবো? ঘেরিতে সারা বাঁধ জিসিবি দিয়ে বাঁধ দিচ্ছে, মানুষ আর কোথায় কাজ পাবে? এখন আমাদের দিবু বাবুর মতো কলকাতা যেতে হচ্ছে। বাধা দিচ্ছিলাম, তারা তো বলছে যে এটা তুমি এই পথে না গেলে তোমাকে কোদালে মার দিতে, তোমার ব্যবস্থা আছে। ব্যবস্থা মানে তো রাত্রে ব্যবস্থা আছে, যার জন্য কেউ আগায়নি। জমিগুলো যখন নষ্ট করে দিল শিবু হাজরা এবং ওই উত্তম সর্দার, জ্বর প্রস্তুতি নিয়ে নিল, তখন আমাদের তো কাজকর্ম সব বন্ধ হয়ে গেল। বয়স হয়েছে, তা সত্ত্বেও সংসারের মুখ চেয়ে অনেককে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে। সেই সব মানুষরা বলছেন তারা গ্রামে ফিরতে চান। গ্রামে ফিরে আগের মতো যেভাবে শস্য শ্যামলা জমি ছিল, সেই শস্য শ্যামলা জমিতে চাষ করে তারা জীবিকা নির্বাহ করতেন, সেই পথেই সেই দিনই তারা ফিরে পেতে চাইছেন। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। আজ থেকে 2 দিনের অসম সফর প্রধানমন্ত্রীর। 18,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী যাবেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে, করবেন সাফারি। ইউকো ব্যাংক প্রতারণা কাণ্ডে মোট 67টি জায়গায় তল্লাশি চালালো CBI।
রাজস্থান ও মহারাষ্ট্রের মোট 7টি শহরে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। তল্লাশিতে উদ্ধার প্রচুর নথি, 40টি মোবাইল ফোন, 2টো হার্ড ডিস্ক এবং একটি ডঙ্গল।